আল্লাহ শুনো রকম শুনো তোমার কিন্তু একটু বড় মানি সব ছোট ছোট পর্যন্ত লোকে খালি শয়তানি করে এর লাগে দুইটা মারছি এটা তো কইও দিলাম আপনারা শয়তানি করে হি ওলাহান মারতানি মারতা তুই তো ওলাহান মারতানি খাল বাখাল তুই লইতানি ও তানি শাসন আপনি যারা চিল্লা চিল্লি করা আপনার বয় তোরা বেশি সাহস পাইব আর শুনুকে একটা জিনিস হুজুরও বলতে যে জায়গাত মারুন এই জায়গা বেশ হইব ওইসব তো জ্ঞান দেও কেন হাসিলা ফুয়া ঘুরে জানে মারিয়া ওলাহান মারাইও তার শাসন নিহি জানে মারিয়া আবার বেশ তার দুজক কইরা আপনারা তোমরা বেতন দিয়ে রাখছি কোন চাই বেতন কিতা লাই দিয়া রাখছি গাঁর ভিতরে আপনারে পুরুতারে মায়া দয়া করে ফরাইতা ওলাহান শাসন করিয়া জানে মারা লাগি তো দিছি না হ্যাঁ আপনার বুয়ারও কইয়া দিন জানো মসে তো কি শয়তানিও করতো না শয়তানিও করলে তো তারে মারমু শুনৌকা কে যদি আপনারা আমার লাহান বুঝতো না নি আর হুরুতা তা হুনানের মাইনছে এগুলো হুরুতা কইল না বুঝছেন আর কোনোদিন খবরদার আমার ফুয়ার উপরে আজ তুলবা না কইয়া দিলাম আপনি শাসন করতা নিমিটর ভিতরে তাকে শাসন করবা আর আমার ফুয়ারে মারছেন খাইলে আর ফুয়ারে মারতাইলাম মারতে মারতে এসে আপনারা আর নাম কইয়া এসে জানে মারি ফেলাই দিবা জানে মারা লাগবে চাইতে মানছে মসজিদে মাদ্রাসা দেই কোন চাই হ্যাঁ শাসন একটা লিমিট আছে যেমন আমি শাসন করি না চাই অত ফুলাইছ না তা বাইরে আমি যাচ্ছি সপ্তাহ আগে মেসাবে মারলে বাড়িত গিয়া বিচার দিল মা বাপে উল্টা মারছন আর ওখন কুর কি যুগ গাইছে রে বাবা উল্টা মেসাবর বিচার করা লাগে এটা করলে বাচ্চাই মানুষ হইব কিলা রে বাবা কি কলির যুগ আইল রে বাবা আমি তোমার দেখান কইরাম তুমি বুঝার চেষ্টা করো কিতা বুঝতাম বুঝার কিতা চেষ্টা করতাম আমি তুমি এমন জিনিস বুঝাইরা এখান তো আমার মাথার উপরে দিয়ে যা ইনো মাথার উপরে দিয়ে যাওয়ার তো কিছু নাই তোমার লোক অতদিন সম্পর্ক আসতো তোমারে কইছি তুমি কিছু করতে পারছো না আর আমার ফিউচার আমার মা বাপে আমার বালা বুঝবা তারা আমার লাগে বিদেশি জামাই দেখছন হিদেশও আমার ফিউচারও ভালো হইব তুমি বাংলাদেশ কিতা করবা সর্বোচ্চ হয়তো ছোটমোটো একটা চাকরি করবা এটা দিয়ে আর কিতা হই যাব কেন তুমি কেন বুঝছো না যে আগে আমি মেড ইন বাংলাদেশ আগে যে মেড ইন বাংলাদেশ কেন তুমি বুঝছো না প্রেম করি আর কজনেও সফল হইছি যা কতজনেও দেখলাই গিয়া প্রেম করার 2-3টা বাংলাদেশ আর বিয়া করার লন্ডনি আমেরিকানি দেখিয়া আমি হলেই বুঝলিছি আমি বালা করে বুঝলিছি তোমার মাথা তখন বিদেশের স্বপ্ন করে নি কিলা তুমি বিদেশে তাও চিন্তা করা একটা জিনিস জানিয়া রাখিও আমিও অশিক্ষিত নাই আমিও শিক্ষিত মানুষ আমারও লেখাপড়া জানা আছে বুঝছো নি যে কোনো জায়গাতে ইন্টারভিউ দিলে আমার যোগ্যতা দেখে আমার চাকরি দিব 10-15,000 20,000 টাকা বেতনে চাকরি যে কোনো জায়গায় পাইমু বুঝছো নি একটু সময় লাগবো স্টাবলিশড হইলে একটু স্ট্রাগল করতে হইব স্ট্রাগল করলে এমনি ওই জিমু বুঝছো নি তখন তুমি দেখবা সীমা যে আমি পাইম কোন ভাই উড়রাম শুনো ই 6-7 বছর তোমার লগে কষ্ট না করিয়া তোমার লগে না থাকিয়া আমার সাথে সাথে যে জায়গাতে আমি বড় হইতাম পারমু আমার স্বপ্ন পূরণ হইতে পারবো সেখানে আমি কেন তোমার পিছে সময় নষ্ট করতাম আমার মা বাপি আমার বিদেশি জামাই দিকা বিয়া দিবা 2 দিন পরে উড়াল দিয়ে আমি যাইমু গিয়া তুমি দূরটা কি টাটা দিবা রে সীমা অত বিল থেকে নাইনি ভদ্রভাবে মাত্রাম খেনে জানো নি ভালোবাসার খাতিরে কিন্তু তুমি এটার যোগ্য না এই পুরি এই তুই কার লগে মাতিরে চিনরে নিহি তুই আমার চিনস নি আমি পাইমন নাম উনলে আস্তা এলাকার পয়েন্টে কাঁপে বুঝছস নি কত পয়েন্টে আছে আমার নাম উনলেও বা দৌড় দেয় আর তুই আমার লগে তাফালিং মারবে তোর মতো ফুরিরে এক চুটকে এখান থেকে লইয়া যাই মুগি কোনো ক্ষমতা আছে না আটকাইতো তুই চিনস না তো চিনবে তুই দেখতে না করে এক ফোন দিতাম অনুমাদি 100 পয়েন্ট আইতো হ্যাঁ মাই গো সে লম্বা মাটি কি লইছে দেখা যায় বাচ্চা কিতা 100টা হুন্ডা আর 100টা মানুষের নয় না খাড়া করে নিবে আমি সীমা জানোস নি আমার ফেসবুকে কত নেতা খেতায় না নি আমার মেসেঞ্জারও মাথা আমি তারে ফাত্তাও দেই না তোরে বালা পাইছিলাম এখন দেখলাম তোরে বালা পাই আমি ভুল করছি তোর মতো মানুষের ফিসে আমার 3টা বছর নষ্ট করছি আমি বেকার নষ্ট করছি তোর লগে নানি ইনসাফ বিচার দেখাইয়া লাভ নাই ও এখন এই মুহূর্তে তোর লগে আমার সব শেষ মানে সীমা তুমিও কি থাকো 3টা বছর তোমার লগে আমার সম্পর্ক আমার পকেটে সব পয়সা তোমারে দিছি ব্যাংক অ্যাকাউন্ট খালি করছি বন্ধুন তোর কাছ থেকে ঋণ করিয়া আনিয়া তোমার চাহিদা পূরণ করছি যা কইছো আমি তা দিছি নিজে একটা পালা মোবাইল কিনছি না তুমি কইছো তোমার আগে কিনিয়া দিছি তুমি যা কইছো আমি তা দিছি এখন তুমি কি তা কই যে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই নাই তুই আমার লগে চোখ উল্টাইছিস আমি কিটা বাকি রাখমুনি আমিও চোখ উল্টাইমু আর কিটা আমার তলে ব্যাংকর টাকা শেষ করছো বন্ধুদের কাছ থেকে ঋণ আইনা আমার তলে খরচ করছো আমি যে সময় দিছি না নি ইটা সময়ের কাছে ইটা কিচ্ছুও না শুনো এখনো যদি আমি মেসেঞ্জারে কল দেই না নি এখনো ইটা বিদেশে 1000 পয়েন্ট নানি আমার মেসেঞ্জারও ফরি রইছো একটা কলের লগে খালি ডলার আইবো ডলার আর তুমি তো বাংলাদেশি টাকা 10 টাকার 5 টাকা উড়াইও আমার তো কুটা দিরে কুটা দৌড়া কুড়ানোর একটু বোঝার চেষ্টা করো আসলে আমি তো আবেগে বলছি আগে বলছি তো সীমা ডোন্ট টাচ মি কিটা সীমা ডোন্ট টাচ মি মানে আমি তোমারে টাচ করতাম না বাহ ময়নার মুখে জবান ফুটি গেছে ময়নার শরীরে কোন আমি সইতে পারতাম না ময়না কি তো অন্য কেউ নেই এ রে সীমা
সাবধান সাবধান হয়ে যাও কইয়া দিলাম যে কতক্ষণ কইছো দ্বিতীয়বার যেন শুনি না, শুনলে কিন্তু খুব খারাপ হইব। তুমি আমার রূপ দুইটা, একটা দেখছো আর একটা দেখছো না। রূপ? আপনার দুইটা রূপ নি? আপনার রূপ আমার দেখা হয়ে গেছে, কোনটা আর দেখার বাকি নাই। এখন যে অবস্থা করলে ছোট লোক কুনানোর গার্লফ্রেন্ডে কিটা দিছে না দিছে ওখন লিস্ট করে মনে রাখছে, আবার ওখন খোয়ারও কুটা দেওরা তোর লগে রিলেশন করিয়া নানি নিজেরই এখন ছোট মনর যে একটা হুন তুই যে তা দিছস তানি এটা কোনটাও নাই বে, এটা সামথিং জিনিস। গার্লফ্রেন্ডে নানি এর এর থেকে আর বেশি জিনিস নানি বয়ফ্রেন্ডের দেওয়া লাগে, এটা বয়ফ্রেন্ডের দায়িত্ব। যা আমি তোরে মাফ করে দিলাম, আজকের পরটা কি তোর লগে আমার সব শেষ, তোরে আমি ছাড়ি দিলাম। খারাপতে ও তো সুজা না, দেখো কি দাঁত খেলা লাগাই, আরে মন্দিরে দেখো কারে মন দিয়া। সালাম আলাইকুম। জি ভাই, ভাই ভালো আছেন? জি ভাই, ভাই আমি তো বহুত বড় একটা বিপদও পড়ে গেছি, আপনারা কিলা কইতাম বুঝছই নি। একটা মেয়ের লগে রিলেশন করছিলাম, আমার যা আছে সব সুইয়া সুইয়া খাইলিছে, টাকা পয়সা যা আছে সব শেষ বুঝছই নি। ওখানে আমার লগে উল্টা পাল্টা করে। জিও ভাই কিলা কইতাম ইতা আপনারা বিষয়টা কোন চাই জরমত তো লাগে। ওখান ভাই আপনি আইবানে একটু গার্ডেনও আছি। জিও ভাই আমার সময় নাই বেশি, তাড়াতাড়ি। জিও ভাই আমার শরম করে কইতাম পারলাম না আপনার এর লাগে। আয়ুকা আয়ুকা ভাই, আসসালামু আলাইকুম। দেখবেন ওখান দেখবেন খেলা করে কই। এখন আমি ফোন দিতাম নি, আমি ফোন দিলে যে তোর কত বড় ভাই নাইবা আমারে সুটাইয়া নিত করি। কি মুরব্বি সিসি সিসি খারে হলো করতো নাইনি, তোর যে ব্যবহার, তোর ব্যবহার হলো তোর যা করব। তোর ব্যবহার কি? দহরে কি জবানা আইছে, জোয়ান বুয়া জোয়ান বুড়ি রাস্তার মধ্যে উভয় আমার কইছে খারাপ তুই ভাগ দেখাই না ভাই আর অত বড় সাহস মাসুম পারভেজ তারেকর ছোট ভাইর লগে গাদ্দারি করে খে কি তো হইছে সমস্যা আমারে কইলি আগো। তাই লগে ভাই আমার সম্পর্ক আছে কইছিলাম না, আমার টাকা পয়সা সারা খাইয়া এখন উঠতে কয় আমার লগে তাই সম্পর্ক রাখতো না। তাই আব্বাই বলে আরো খাল লগে বিয়া ঠিক করে দিল। এক মিনিট, আপনারে বড় সিনা সিনা লাগে, আপনি আমার চিন্তা নেই। আমার যদি ভুল না হয় তুমি সীমা? জি ভাই, আপনি তারেক ভাই নানি? ওই আমার নাম তারেক, তুমি জানলাই কিলা? নিশ্চয়ই ফাইমার কাছ থেকে শুনছো। ইয়া আল্লাহ ভাই সাহেব, আপনি ভুলে গেছেন নি? আপনি আজ থেকে 3 মাস আগে আমার ফেসবুকের মেসেঞ্জার ইনবক্স করছিলা, মেসেজ দিছিলা যে আমার লগে আপনি মারতে চাই না, আমার পার্সোনাল নাম্বার আপনারে দিতাম। আমি এই সময় দিছিলাম না, এখন কি তো আপনি আমার নাম্বার নিতানি, এখন আমার নাম্বার আপনারে দিমু। না না সীমা, হয়তো তুমি ভুল করলাই। আচ্ছা এটা বাদ দাও, এক কাম করো, আমার ছোট ভাই, আমার খুব ক্লোজ ছোট ভাই, আমি খুব আদর করে স্নেহ করি, কিতা প্রবলেম হয়েছে? ইগু মিটমাট করিলা ফাইন, কিতা প্রবলেম কিতা? প্রবলেম তো ভাই আপনারা কইতাম কিতা আপনারে বুঝছেন, শরমও করে যে আমার লগে তো সম্পর্ক আছে, আপনি তো জানেন, কইলাম না 3-4 বার। ও ভাই, আপনি আমার নাম্বার দিতা। আচ্ছা শুনো, তোমার কিতা কোনো সমস্যা আছে নি বড় ভাই যদি আমার নাম্বার দেন বা আমি তার নাম্বার নেই? তুমি তাই আমার লগে ফাইজলামি করো নি, কইলাম না আমরা বড় ভাই, তানোর তত্ত্বাবধানে আমরা 150 জন তানোর নিচে কাজ করি আমরা। হ্যাঁ, আর তুমি তানোর সামনে বেদবি করাই, তো আমার বড় ভাই মানে তো তোমার বড় ভাই, তুমি সম্মান করতে সালামও তো দিলে না এখন পর্যন্ত। ফাইন, এটা সাবজেক্ট বাদ দাও না, আমরা সাবজেক্ট আমরা আছে তো, এটা তো আর সব জায়গায় মনে করো তুলিয়া ধরার দরকার নাই। সীমা এক কাম করো, তার লগে কিতা প্রবলেম হয়েছে আমি জানি না, আর আমি চাইলাম নাই নই যে ছোটখাটো বিষয়ে আমি ইনভলভ হইতাম। যাই হোক, তোমার মাঝে কিতা ভুল বুঝাবুঝি হয়েছে তুমি শেষ করিলাম। হইছিলাম নি, তোমার বড় ভাই দেখা যাইব পরে আমার বড় ভাই, মিল পাইছো নি কত? ফাইন, বিষয়টা আমি বুঝছি, কারণ এখন দেখলাম সীমারও মাথা গরম, তোমারও মাথা গরম, আর মাথা গরম অবস্থায় কোনো কিছুর সমাধান হয় না। তুমি মাইন্ড করিও না, বিষয়টা আমি শেষ করার লাগি হইলাম যে সীমার নাম্বারটা আমি নিলাম, তোমার কোনো সমস্যা নাই তো? আর কিতা কইতাম, সব জিনিস তো আর সব জায়গায় শেষ হয় না, এগুলো আমি পার্সোনালি শেষ করবো, ঠিক আছে? ভাই না, নাম্বার নিতা সমস্যা নাই, কিন্তু তাই না আজকে একটা বেয়াদব ভাই বুঝছেন নি, আপনার লোক যদি বেয়াদবি করে তাইলে আমি না বাদে অ্যাকশন নিমু, বুঝা তো ভাই। আমি বিয়াদব? আমি কি তো বিয়াদবি করছি?
বেয়াদবি কিতা করছস তখন কত তুই আমি করছিটা কিতা হন তো কইতে তুই তো বহুত বেয়াদবি করছস আমার লগে 3 বছরের সম্পর্ক করি আমার টাকা পয়সা খাই এখন তুই আরেক বেটারে বিয়া করে দিয়ে দিবি হনুকা আমি বলি বিয়া দক তুই তো আস্তে আস্তে ছুটলু তুই গার্লফ্রেন্ডে কিতা কিতা দিছস ওগো তুই হিসাব রাখছস আমার গার্লফ্রেন্ডে কুটাও দিরে কুটাতাম নাই তুই আমার খাইয়া আমার ফিন্দে এখন তুই অন্য ভাই উড়াল দিরে হি বালা করছি সীমা প্লিজ ফাইন এনাফ ইজ এনাফ বাইকে উঠো আইয়া করে ফাইন আমি হইলাম উঠো আইয়া সীমা জিনিসটা আমি বুঝলাম কইছি যেহেতু আমি বুঝলাম তুমি তোমার নাম্বারটা আছে বাইরে অবশ্যই ভাই আমার নাম্বার দিতে হবে আমার খেতে জিগাইব লাগে থ্যাংক ইউ আমি সেভ করলাম ঠিক আছে আর এক কাম করো এনি টাইম ফোন দিতে পারবা এনি টাইম আর এক কাম করিও কিতা করিও না কোনো সিনকেট না ফাইন বিষয়টা আমি বুঝলাম যেহেতু আমি পার্সোনালি তোমার লগে দেখা করলাম ঠিক আছে ওকে এই কি ভাই ওকে ভাই দেখা হবে সোনার সান আমার লগে তাফালি আমার লগে ফাউলামি হরিয়া গেছস তোরে আমি এমনি ছাড়ি দিমুনি ও তোর বড় ভাই ও বড় ভাইরে দেখিস আমি আমার লাইনে কিলা নানি আমার নামও সীমা ও চাচা চাচা আরে বাবা দেখ কেমন হইছে আগুনটা একটু দাও না বিটা লাইতাম তোমারে আগুন দিতাম ওই আমি কি হয় আমি তোমার বাপর বয়সী বাপর বয়সী বাপ তো নাই রে বাপ নি আমার আর আমি আমার বাপর টাকাতে সিগারেট খাইতাম আপনি আমার অতটা কৈফত লইতা কেন চাইছি আপনার কাছে আগুন থাকলে দিবা না থাকলে নাই বাড়ার লাগলে দিবা না লাগলে নাই আমি তো আপনার জোর করছি না বিষয়টা বেয়াদব লাগানো হয়ে গেল নানি তোমারে দেখা তো মনোহর ভদ্র পরিবারের ফুয়া শিক্ষিতও মনোহর কিন্তু তুমি যে আচরণটা কররা এটা তো ঠিক করা না কিতা কইলা শিক্ষিত দেখে কিতা মূর্খ মনে নি আপনার হি লেখাপড়া করছি কিতা মূর্খ লাগার লাগেনি হুনুকা যতক্ষণ লেখাপড়া করছি যে কোনো জায়গাতে ইন্টারভিউ দিলে 20-25 টাকা স্যালারি আছে কিন্তু চাকরি করাম না আর বালা তো খাইরাম বুঝছেন আর 2-4 টাকার কোনো জিনিস খাইরাম না দামি জিনিস খাইরাম চাইছি মেসলাইট দিলে দিবা না দিলে নাই ও তো তর্ক করুন কেন হ্যাঁ বাহ বেটা বাহ খুব সুন্দর মাত মাত্রে তুই তো শিক্ষিত হইলি কিন্তু তোর ভিতরে তো শিক্ষার কোনো গুণ পাইরাম না হুন আমরা যখন চলাফেরা করছি রাস্তাঘাটে ইয়ং বয়স তখন মই মুরব্বী দেখলে মাথা তুলে দিয়ে দিয়া তারপরে যেতাম কোন রকম বেটায় যাতে কোনো বিয়াদ্রবে না পায় তুই আমার লগে জেলা মুখে মুখে তর্ক কর রে হুন তোর ভিতরে বালা বংশের তো পরিচয় দূরের কথা শিক্ষারও কোনো গুণ পাইলাম না আমি তুকাইয়া চাচা রে বা আপনারে কিতা কইতা আমি কইতানি আপনি মুরব্বী হইছেন কিন্তু আসলে জ্ঞান বুদ্ধিটা কম আমি আপনার কাছে একটা মেসলাইট চাইছি আগুন চাইছি দিলে দিতা না দিলে নাই শেষ এখানে তো জ্ঞান দিন কেন হি আর আমার কাছে যদি মেসলাইট থাকতো আমি কিন্তু আপনার কাছে চাইলাম মনে নি আর আপনি আমার সবটা উদ্ধার করে বেলাই দিরা ওইসে রে বাবা আমি বুঝিলে সবটা তুই একটা আস্তে একটা বিয়াদ্দব তোর লগে মারতে পারতাম না তুই যাকি তুই কোনটা আইতে মেস দিতা নাই না মেসেজ জানা তোরে একটা ভুল করলা চাচা বুঝছেন আপনি আমার সিনিয়র হোক বুঝছেন আমার নাম হইলো ফাইম আমি আপনারে দেখি আর ছাড়ব এই হে বাবা বাবা শুনে তোর নাম ফাহিম ঠিকও কইছে তোর বংশ পরিচয় দিলে না তোর বাপের নাম কিটা আমার বাপর নাম আপনি আমার বাপরেও চিনুন না হ্যাঁ আমার বাপর নাম হইলো ইরন মিয়া আস্তা এরিয়ার মানুষ চিনে আস্তা গাঁওর মানুষ চিনে আর আপনি আমার বাপরেও চিনুন না আর কি জাতি ফুটাঙ্গি মাত্রা মুরব্বী কইয়া চিল্লাইরা ইরন বাইর ফুয়া অত বেয়াদ্দ না ইরন বাইর লোকে দেখা করা লাগতো মাতাস আমি হেন আর যাইতাম চাইতাম না আপনি মসজিদের দায়িত্বে আছেন এই হিসাবে আপনার কাছে আমি বিচারটা দিলাম আপনি হাত দেখিয়া দিবা বুঝছেন আমার সুজা কথা এ মোল্লা আপনার গ্রামের মসজিদের দরকার নাই হ্যাঁ বুঝছি আপনার কথা দেখো আপনি যেখান কই দেয়া এখান তো আপনি আবেগে কই দেয়া কিছু শাসন না করলে বাচ্চা একটু মানুষ হইতো কিলা তুমি শাসনের তো একটা লিমিট আছে তাই যে স্টার্টে বাচ্চা খাইতে মাইরটা শুরু করছো এর সময় জানে মারি দেওয়ার সম্ভব না এরে শুনো মসজিদে তুমিও পড়ছো আমিও পড়ছি আমরা মসজিদে বইরা মানুষ হইছি আগে যারা পড়ছে সকলেও মানুষ হইছে আর ওখান বইরা কি তোর জানো নি জিটিতে লোন
আপনি বুঝছেন নি আপনি খালি হুজুরের হক লইয়া মাতন হুজুরটা কিন্তু আমরা বেতন দিয়া রাখছি না কোন চাই হ্যাঁ ডিজিটাল হোক হুরুতা নাইলে আনডিজিটাল হোক আপনি হিকান দোকানি যাইন কি তালাই যুগর লগে তো তাল দিয়া বাচ্চা কাচ্চা চলতে হইব ও তো আইলে আসল কথা যুগের লগে তাল মিলাইয়া চলতে হইব আমরা যে বেতন হুজুরক লরে দেই ইটা বেতন তো কোনটো হইতো না তারা মসজিদে পড়ার কিতার লাগি দিন শিক্ষা দিবার লাগি মানুষের আমলও আনবার লাগি আর নাইলে এর চেয়ে বেশি বেতন তারা অন্য কানো পাইল নি আচ্ছা আপনি বেশি বেতনও যাওকা না আর কম বেতনও যাওকা না বুঝছেন আপনি আমার ওখান দেখিয়া দেউকা আমার সাফ সাফ মাত আপনি যত মানে বুঝাই না বুঝাইতে পারতা না এ মোল্লা কিন্তু আমরা গ্রামে থাকতে পারতা না হ্যাঁ তুমি একলা কইলো তো হইতো না পঞ্চায়েত লইয়া মাতইবার ও যে তুমি তোমার ফুয়ার পক্ষ লইয়া মাত্রাই ফুয়ারে নষ্ট করবা ফুয়ারে তো ইসলাম না মানুষ বানানির লাগি হুজুরে যে তালে মাইদর হড্ডা ফুয়ারে বেশি নষ্ট হই হুজুরে মানুষ বানায় আর আমরাও মানুষ বানাই ওই লাহান মারিয়া মানুষ হয় না বুঝছইনি ব্যবহারে বহুত শাসন করা যায় আচ্ছা এখন যাও কি বুঝছি তোমার মাথা গরম হয়ে গেছে আমি একটু দেখা দিমু কইলাম তো দেখা দিমু আর হুজুরের লোক মাতমুনে পুনৌকা দেখিয়া দিমুনে কইয়া বই রইল হইতো না আমার মন বুঝিয়া লাভ হইতো না হুজুরটা কি যা তোর বাসিয়া রান্দিয়া খাওয়াই ও রান্দিয়া খাওয়ানির ফল ফুয়ারে এমন ভাবে ফিটাইছেন ফুয়ার ফিটি বাই খাওয়া যান না তো ভালো ভালো খাওয়াইয়া তান জিবরা অত কাল লম্পা করি লাইছি আল্লাহ জানা আল্লাহর কাছে বুঝছো নি হায় রে হায় দেখলানি দুনিয়াটা কই গেছে হুজুরে যদি শাসন করেন না আর হুজুরে যদি আদব কায়দা শিখাইন না তে বাচ্চা কাছে আদব কায়দা কইতো নি তো আর আমরাও সম্মান করতে কইতো নি আর এলাকার মুরব্বীরও সম্মান করতে কইতো নি তাই হয়তো না যারা জুড়ে পড়ে গেছে বাড়ি বিচারির অবস্থা দেখলাই নে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা ওই ভালো আছি হয় ভালো আছি আপনি ভালো নেই ও ভাই ভালো আছি আপনার ফুয়ারে পাইছিলাম রাস্তা দেখলাম পাকা বড় হয়ে গেছে ওই বড় হয়ে গেছে তো লেখাপড়া করে তো কলেজও যাইতো ইনশাআল্লাহ কলেজও যান লেখাপড়া করে দোয়া কইরো ভাই দোয়া তো করতাম ভাই সাহেব ঠিক আছে আপনি আপনার বন্ধু মানুষ আপনার ফুয়ার লাগে দোয়া করতাম না তো খাল লাগি করতাম কিন্তু আজকে ফুয়ার লগে একটু দেখা হয়েছে রাস্তা মাছ কথা বোঝা গেল ফুয়াটা একটু বেয়াদব হয়ে গেছে ছেলে ভাই কি তুইছে আমার কুক আপনার লগে কোনো বিয়াদবি করছে নি কিতা হইতাম ভাই সাহেব বিয়াদবি দৌড়লে বিয়াদবি আর নাহলে কোনটাও নাই শুনুকা হে একটু বড় হয়েছে এখন সিগারেট বিড়ি খাওয়া শিখছে বলা কথা কিন্তু আমার কাছে আগুন চাই গেছে কিতা কইলে হে বিড়ি সিগারেট খাওয়াই কিলিছে এর লাগি তো ভাই টাকা পয়সার কোনো হিসাব পাইলাম না খালি তার টাকা লাগে ডেইলি তারে টাকা দেওয়া লাগে আর তারপরে কিতা আপনার কাছে আগুন চাইলিছে কত বড় সাহস আজকে বালি থাক না না ইরন ভাই ই ভুল করিও না ফুয়া এখন বড় হয়েছে তার মনে হয় কিছু সাঙ্গপাঙ্গও আছে তারে মনে ফালে উলে এটা শুনো ওখন আমারে যাওয়ার সময় যখন আগুন দিছি না আমার ছেড় দিয়া গেছে তার নাম ফাহিম হে আমারে দেখা দিব বুঝছো নি ওখন এটা করা যাইও না কারণ উল্টা পাল্টা বয়স তো বেশি দেয়নি হয়ে গেছে যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে সরম পাইবা তখন কি তামা তোমার টের দিয়া গেছে কি তাইলে তো আমি আমার হুয়ারে নষ্ট করে লিছি তারে মায়া করি আল্লাহ করি এখানে মাথার তুলে লিছি না ওখান তারে আমি টাইট দিতে হইব তোমারে টের দিলাইছে অমরদি ভাই মনে কিচ্ছু কইল না তুমি আমার বাসায় এখানে মন্তনি সাথে দৌড়বা আর আমি তারে জিগাইমু হে তোমারে টের দিলাইছে তা আমারে বাকি রাখলো কুনানো বাকি রাখলো খোঁজই কমরুদ্দিন ভাই বাচ্চা কাচ্চার টাইট দিতে ঠিক আছে কিন্তু এখন তারা যেহেতু বড় হয়েছে টাইট দেওয়ার কৌশলটা বদলাইছে আর ও হে আমার যেভাবে ছেড়ে দিয়ে গেছে এতে বোঝা যায় যে কোনো সময় যদি আমার নামটা তুমি তার কাছে কো আমার যে হাতা কত বাইরে বেজ্জত করিতে পারে তুমি কইও না তো আল্লাহ আমার নামটা কইও না তুমি যেটা করো কিন্তু কৌশলে করি তা কইলে আর বা কমরুদ্দিন ভাই এখন আমার পাট তুমি মাটি গেছে তোমার কথা বুঝনা আমি তো মনে হয় আস্থা জিন্দগি পুরার গাছ খানো কাটিছি আচ্ছা ঠিক আছে কমরুদ্দিন ভাই তুমি মনে কিচ্ছু কইল না আর আমি দেখবো ইনশাআল্লাহ তোমার কথা কইতাম আচ্ছা যাও ভাই মনে কিছু কইরো না তুমি বারবার কইরো হবে না আমি মনে কিছু নেছি না খালি কইলে বার কিছু মারে যা আচ্ছা ভাই কিন্তু আমার নাম লইও না খবর আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ওকে আমার একটু নষ্ট করে দিছে আমার বাসা মারা সমান করে দিছে কি গুম দেন হে এবার দোকান বাকি টেকা আইস দেওয়ার কথা আছে তারে কইলাম টেকা লগে লইয়া আইতো এখনো পর্যন্ত টেকা তো দূরের কথা এর গুমও ভাঙেন না তার যে খাসা গুম ডাকতাম নি ডাকও দিলে আর যদি টেকা দেই না তো কইব বাকি টেকা দিছ না তোমারে কিয়র খরচ দিতাম
এ বেটা এ তারে তারে এ বেটা এ তারে টেকা আনছিস তুই টেকা আম্মা কি ওর টাকা তোরা তো কইছিস টেকা লইয়া আইতে আইসকে দোকান বাকি টেকা দিতাম টাকা পাই মনে গো কয়টা হচ্ছে কয়টা বুঝি পাচ্ছে জুয়ারের আজান দেওয়ার সময় হয়ে গেছে বেটা ও কি তাকো আমার মিটিং গো কিতা বড়া খোস মিটিং তোর মিটিং সিটিং ভালো তো আগে আমার টেকা দে আমি কালকে কইয়া দিছিলাম টেকা লইয়া আইতে দোকান বাকি টেকা না দিলে আজকে খরচও আনতাম পারতাম না খাড়াও রে গো টেকা ইটা পাই মনে তা এলাকাত আছে দিমনে খাইল পাইছিলাম টেকা 1 লাখ ফুয়াইন তোরে বাটিয়া দিও নিজের পকেটে 1 টাকাও নাই কোসাইন কুম্বাই টেকা যায় আমি কোনটা বুঝি না অতটা টেকা পাইয়া কুম্বাই দি যে খরচ হইল নিজেও কইতাম পারতাম না ইয়ে তুই ফুয়াইন পাইতে কইতে বিয়া করলে না শাদি করলে না এখন ফুয়াই পাইতে কইতে গিয়া তা বুঝতাই না রে গো আম্মা এটা আমার কিছু বিষয় আছে আর তাও এগুদুগু নাই তো আমার সদস্য ফুয়াইন আছে ওইছে ওইছে তোর টান্দু মারতো আরে 1 লাখ টাকা বাটিয়া দিলাইছস কেন তুই অত কোটিপতি বুয়াইছস হি আমার দোকান লাগি 1300 টাকা ওগুনই দিতে পারে না খুঁজতে খুঁজতে একটা কথা আছে না বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না তোমার কাছে আমি কিটা কিন্তু বারা আমার যে সিচুয়েশন আমার যে অবস্থান কারণ তুমি বুঝতাই না তোমারে বুঝাই তো পারতাম না আমি কোনরে বাবা তুমি কিলা চলো না চলো এটা আমার তো কইবার দরকার নাই খেগুর হুন্ডা রেখান যাই যতদিন ধরিয়া আনছো বুধবতী ডাকাই আসো খালতি বেলা বাড়াইয়া যাও আর রাত 12টা 2টার সময় ইয়া গরু হামাও আমি তো কোনটা মাতি না ইটা মাতারও আমার দরকার নাই ওগুর হুন্ডার খান পারলে দিও নিয়া আর আরো খান কথা 1300 টাকা ওগুন চেলা ফারো আমার দেও তা কিতা মাতো গো আম্মা এর লাগি তোমারে কইছি যে তা বুঝো না ইটা মাতিও না আমি খার মোটরসাইকেল লই আইতাম ইকান মনে হলো আমার এখানে তাই দিছুন তাই এখান নাই তো 50 খান গাড়ি আইছে এখানের মালিক আমি হইছি আর এখন যে কইরা 1300 হিতা টেকারে কমাই আমি এখন কোনার দরি না তো টেকার লাইন ফাইলিছি দান্তা ফাইলিছি তাই যে গড় দুয়ার এটা থাকতো না অর্ধ গড় ভাঙ্গিয়া গড় বানাইমু তুমি এটা চিন্তা করিও না আর টাকা পয়সা কিতা লাগে এটা আমি পরে পাইমু নে ই খরচ চাই না আমি এখন কইলাম একটা মিটিং হয়ে যাইতাম এর বাদেও তুমি তোমার লেসকার আরম্ভ করছো বাবারে বাঙ্গা গড় থাকিয়া না নি লাখ টাকা স্বপ্ন দেখিও না ইকান তুমি মাথা রাখিও তোমার বাপ নাই আমি বাসায় বাসায় কাম করিয়া যে কিলা গড় চালাইলাম একমাত্র আমি জানি ও তোমারে খালি জোর করলাম কই 1300 টাকা ই টাকা এগুন আমি দিমু কিলা এর লাগে তোরা কইছো ওগুন জেলা খরচ তুই দিতে ও আম্মা আমি বুঝলাম না প্রত্যেকটা মা তো তুমি অতীতটা আর আমার কথা কই রে বাবা যে সাতা করিও বাড়ির জন্য কোনো বিচারায় না বিচার যদি আয় না নি আমি কোনটা খাইয়া মরি জিমু বিচার আইতো না অতদিন ধরে কোনো বিচার আইছে আমার নামে আইছে না আর গুণ কইরা যে বাঙ্গাগর ই বাঙ্গাগর থাকতো না কয়টা দিন সময় দাও আমারে দেখো ও বাঙ্গাগর আমি বিল্ডিং বানাইবো আর টেকা কইরা টেকা যে গুণ আছে গুনতে হইতো না দরকার আছে ও দোকানদারলে হইও কালকে আমি টেকা দিমু বুঝছো খাইতো দিলে আজকে গরম বাজার আইতো গিলা বাজার একটু কইও যে একটু যখন কো ইয়া বেবাটল লাগান মাত মাতে না বেবাটল লাগান না আমি কইরাম যে আমার একটা মিটিং আছে রে গো আম্মা মোবাইলও কইতে কি পাইলে তুই সব বায়োডাটা আমি তোমারে কইতাম না কইলাম আমি লাইন কাট পাইলিছি এখন আর কোনটার অভাব হইতো না এখন আমি তোমার ফুয়া এখন আর আগর তারিখ রইছে না এখন আমার মানে টাইটেল হইছে কি আমার সুপারবেস তারিখ বুঝছো নি বুঝছি রে বাবা তো লেকচার বন্ধ কর ও তো আস্তানা জীবন বান্দিগিরি করে করে গেছি অনকাছে কুজিয়া হেনকাতে কুজিয়া নিয়া গড় চালাইছি এখন ও 1300 টাকাও আমি খুঁজিবা গিয়া নিয়া দেওয়া লাগবে এছাড়া আমার কোনো শুনো অবশ্যই ও যে কই যায় যে সারা জীবন কইছি তোমারে বারবার অতীত টানতায় না মানুষের অতীত থাকে এখন শুনো ও যে কইলা তোমার ফুয়ার বিচার আইতো এখন হিতা দিন শেষ গো এখন তোমার ফুয়ায় মানুষের বিচার গিয়া করে বিস্ফোন করাইয়া নেন বিচার করিবার লাগি বুঝছো নি তোর লাগে মনে উফরি কোনটা লাগি গেছে আনাইলে তুই যে গুমর বকা বকরে নানি এটা গুমর বকা বকি আমার লাগে লাভ হইতো না কয়টা দিন সময় দাও দেখো আমি কিতা করি বিয়া শাদিও করমু বুঝছো নি ঘর দুয়ারও বানাইমু হ্যালো এই কই তোমরা ওই আমি আইলাম মাতিস না মনে হয় 3:30 4টা বাজে গেছে ঘুমাইতে আর চোখ লাগি গেছে স্কুলও যাইতে না মসজিদেও যাইতে না কিতা করতে তুই তো কুকুলানো দিতাম আমারে হোক তোর আর কোনো লেখাপড়ার দরকার নাই তাই তুই কাম করবে তোর খামা তুই মানুষের বাড়ি বাড়ি কাম করবে আর খাইয়া মানুষের লাভ খুচরা খাইবে এখন কি জিনিস পাই আমি তো মাইনা নিতে পারাম কারোর যে পরিবেশ তৈরি হয় না না এইটা তো আমার ঘরেও নষ্ট করছে আমার কত বালা ভুয়া লেখাপড়া করা জবরে নষ্ট করি পালাচ্ছে রে হুনুকা ভাই এ তো আর এখন মসজিদ হবান না আপনার ও আচ্ছা হুনুকা আপনি মনে কিছু করুন না জানো যে মসজিদ আয় তারে আপনি পড়ান জানো যে আয় না এগুলো আপনার দায়িত্ব নাই
এই যখন লেখাপড়া করতো না মসজিদে আইতো না এতে আমরা গীতা আইসে গেছে আমরা তো চেষ্টা করছি তারে মানুষ করার লাগি এই যখন অমানুষ হইতো ও কোনো অসুবিধা নাই আপনি মনে কিচ্ছু করেন না ইমাম সাহেব পাইছে যেখান কইছেন ঠিক আছে ফোড়া লেখা হলোর বাইকত থাকে না যে ফোড়তো চায় হে মায়ের পিঠা খাইয়াও ফোড়ে হুজুরোর মায়ের সারোর মায়ের ইটা যারা সহ্য করতে পারতো না এরা ফোড়া লেখা কইতেই করবো এছাড়া ভাই সাহেব ও যেনে বিচারিয়ে গিয়া মেসাবর উপরে আন্তাজি এটা তুললা নানি এর লাগি আমার মনে হয় না আইলে আরো বালা ওই ওই আপনি ঠিক কথা কইছেন হুজুর হইলা নিরীহ মানুষ তান্ডে আমরা রাখছি মসজিদে আমরা নমাজ পড়াইবার লাগে আর কিতা বাদে কইলাম কিতা যে সকালবেলা বাচ্চেন তোরে কিছু পড়াইবার লাগে কেন বাচ্চেন তোরে আরবি পড়া নিয়ে আমরা দায়িত্ব ওখান যদি কেউ মান না রে বাইতে তো আমরা কিছু করার নাই খৌকা চান ওই একজন ছাড়া আর কেউ বিচার দিছই জি না আপনার সম্বন্ধে আর কেউ বিচার দিছে না আপনারে যেখান কইছি ওখানেও আপনি তখন জানো যে আয় তারে পড়াইবা কোনো অসুবিধা নাই ওখানে আপনি যা আমরা একটা মাথা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত ফাইন মানুষ আমরা কিতা বেতন দেই তারা রে যেটা বেতন দেই তা আপনার আমার ভগতের ফগত করতে ওই বা বিপদ পড়লে পেটো বেদনায় ধরলে তখন মেসা ছাড়ার বুঝি না আর এমনি মেসাবর বিরুদ্ধে মাত পারলে বড় পাগল পাগল আচ্ছা অনুকা এখান তো যাও যে মাতো আসলাম আমার ফুড়ি ঘুরে তো ও যে তারেক হেলেন আর ফুয়া যায় তারে ওই হে তো অনেক বড় নেত হয়ে গেছে হে অনেক মোটরসাইকেল দৌড়ায় আমার ফুড়িরে বাড়ির খান্দাত গিয়া বুম বুমি ডাকায় মোটরসাইকেলে লইয়া যাইতো আমার এগুই তো চিনেন না পুরা স্টোরি তো বুঝেন না তাই মনে করছে বড় নেতা ও তাই মনে একটু সহযোগিতা চাইছিল কিন্তু একটা সমস্যা লাগে এখন বাদে ঘটনা আটাইয়া দেখি কিতা তোমার হুয়ার লোকে মনে হয় মন মনানি কিছু একটা তার সম্পর্ক আছে আর তোমার হুয়াই মনে হয় হগুরে আনছিল যে ওটা তো তারা সমাধান করিয়া দিবার লাগে হে কিতা করছে আমার বুড়িতেও সরলতায় ফোনে মাতিয়া আর হগুরকে সে হরাইয়া এখন স্যার তার কাছে নিত এখন খোঁজেন কিতা কথা চিন্তা করাইনি কত বড় সাহস তার আর রাস্তা এলাকার পয়েন্টের নষ্ট করি পালাই দিয়ে দেখা 200 দিয়া মিছিল মিটিং নের কোন সময় মাইল লাগবো কোনকে গুল্লি খাইব কোনকে মাইল খাইব কোন ঠিকানা আছে নি তখন তারি পাওয়া যাইব নি একটা বিহিত ব্যবস্থা করা লাগবো তার বাইরে বা এখন সমস্যা হয়েছে গিয়া আমি তো হইলাম ফুড়ির বাপ আমি একটু শর্মিন্দা আছি আর নাইলে ফুয়ারে ডাকিয়া নিয়ে আমি জিগাই লইলাম না ওখানটা তুমি করো না খানে যেহেতু তোমার ফুয়ারেও হে নাটাইলার আমরা আর ফুয়া বাই বাতি যারে নষ্ট করতো না করি আমরা একটা ব্যবস্থা করতে হইব আরেকটা ব্যবস্থা তুমি করতে হইবা তুমি তোমার বাড়ির ডাকাইয়া আনো তারে ঠিক আছে ভাই আমি তারে ডাকাইয়া আনবো তবে একটা কথা এখন কুর যে ফুয়াইন নানি ইটা পয়েন্টের লগে মারতেও ডর করে কারণ আগের ফুয়াইন আমরা যে ছোটবেলায় একলগে চেয়ান হইছি আমরার মাঝে ইটা আসিল না তখন তারা মারতে আনলেও টের দিলে ও বাটে আনতাম হইব যাতে আমরার কথা বুঝে অনুকা কিন্তু ইলা অত সহজে ছাড় দিলাইলে আমার ফুড়ি হইব নষ্ট আপনার ফুয়া হইব নষ্ট এলাকার বাইবাতি যা আরো নষ্ট হইবা এর লাগি তারা ছাড় দেওয়া যাইতো না সব শেষ কথা হয়েছে কি আমরা এই গাঁওর এখন মুরব্বী আমরা একটা দেখিয়া দিলাম ও যে এখন কথা কইলা ভাই মুরব্বী আমরা আগে মুরব্বী করে দেখে আলে মুরব্বী যদি ও রাস্তা পাইছুন আমরা ও রাস্তা পাই ঘুরে গেছি তারা আরো বুক টানাই আরো সামনে দিকে কে সালাম কে কায়দা কোনটাও না যুগটা তো বালা না এখন খুব যুগ খারাপ ও যুগেই তা করা যুগেই এখন কত হইছে গিয়া ভাইসা বিতা বাধ্যক্য আমার অনুরোধ আপনি কইলে হে আইব কারণ আপনি মসজিদের মতল্লি আমরা হলে আপনারা যেহেতু মানি এও মানতইব না মানিয়া যাইব কই না হইলে তার মারে আনাইবা ডাকাই আচ্ছা ঠিক আছে আমি তার লগে আগে বুঝিলাই তারে আনি আইনা বাজে আপনারে ফোন দিবনে ফোন দিলে আপনি আইন জানো আইয়া বুঝাই করে একটা বিট করতে হইব জয় আচ্ছা আচ্ছা এলেনা এলেনা করে নিকো ও ভাই ভালো থাই ইয়া গুলাজন আমি দেখি কিতা মনে করি আমার বাড়ি কইন গো কিতা মনে হরি এখান পরে খবর লই তোর ফুয়া কিতা লাগাইছে ওখান ফুয়া মারে আমার ফুয়ার মসজিদ শুধু পার দেওয়াইয়া তোর ফুয়া খাই 200 টাকা দিছে দিয়া তার মিছিল নেওয়াইছে কইছে তো তা ফুয়া ইতো লগে মিলিয়া হেও কইতো তারেক ভাই জিন্দাবাদ আপনার গাঁর ফুয়া নষ্ট কইলা তোর ফুয়া মানে কিতা হইতাছে রে বুঝলাম না মানে কিতা বুঝছস না নি তোর ফুয়া অত টেকালা হইলো কোন দিন তাকি আমারে খসাই তুই তো ওহর মাইসর বাড়িয়ে কাম করছিস ঠিকমতো করত জান বাচ্চাইটাও রাখতে পারছ চাউল দিয়া আর তোর মোটরসাইকেল এখন লইয়া বুম বুম দেখাইয়া বুম বুমাইয়া हमने দিয়ে এলাকার ফুয়া ঘরে সব ফুয়াই নিয়া তোর ফুয়া মিছিল টিছিল লাগে নষ্ট করে ও ভাবি তুমি এটা কি জাতর মাতরাই গো বোন আমি কোনটা বুঝলাম না আমার দোকান বাকি 1300 টাকা ওগুলো ফুয়াই দিতে পারেন না ওগুলো ইয়া বেজাল করে হে বার হইয়া গেছে আর তুমি এটা কিতা গো অমুকর ফুয়া নি আমার ফুয়া নষ্ট করিলা জি হইছে আছি আমি গেছলাম না আরে বুঝছনি আমার গালে দুই তিনটা আবার মারছ মাইরা না বেটা আমার লগে আমিও না পারিয়া গেছি তাইনের লগে ওহন বিশ্বাস হইছে নি আমি মিছা মাত্রা বেটি নাই বুঝছস আমি এক জোড়াও মিছা মাতি না হুন গো বোন
তোর ফুয়ারে কো সে নেতা খেতা যেটা মনে চাও তো হইতো আমার ফুয়া গুতারে লগে নিত না আমার ফুয়া গুলো কিলাখান মানুষ বানাইতাম হো চিন্তা আমার দিন রাত ঘুম নাই ভাবি গো আচ্ছা ঠিক আছে আমার ফুয়া বাড়িতাম দরকার হইলে আমি তার জিকাই মনে যে হে গাড়ি কাম কইতে কি পাইলো আর অত টাকাও পায় হে কইতে কি পায় আইয়া আনলে তার জিকাই দরকার হইলে আমি শাসন করবো না আর তোমার ফুয়ারে লইয়া যাইতো না কি তোমার জিকাইলে জিকাও কব না জিকাইলে না জিকাও কিন্তু আমার সামনে তোমার ফুয়া যেদিন করবা না নিয়ে দিন নেতা খেতা কোনটা মানতা না দুই ডাল দুই তাবা দিমু তাবা দিয়া বালা করিয়া জিকাই মুতে কোনানো নেতা না তাকে কোনানো দেখা বড় নাই খানি আর ফুয়া দেখা নি ফুটানি ফুয়ার ফুটানি ঠিক আছে না চল দে চল কেনে তাই চিন্তা চল আমি দেখি ধরে ও ইয়া বাবু পিতা পিতা বলি ফুয়ার বিষয়ে আমি তো কোনটা মাতলে আমার কাছে মনেও না কে শুনবো কাম করি ইজন গাইছে আমার কাছে একবার গিয়া সবটা আমি কই কইল টাইম দেখাইয়া আনিবা টান দেখে অবশ্যই ফুয়া যাই তোর মায়ে আমারে কইলা তুই মসজিদে উঠে যাস না পড়াশোনা না মার কথা শুনত না ইটা করো কইছে রে বা তুমি তা মাত মারছি না আমি আমার বাপর খাই তোমার খাইনি তুমি যেন লাম্পা লাম্পা মাত মাত্রা খালি আমার লোক আমি আমার গেলে যাই মুনা গেলে তুমি মাত্রা খাই ইলা মাতো তোমার কিলা মারতাম মুরব্বী পে আমি মুরব্বী পে তোর মায়ে আমার কাছে বিচার দিল মুরব্বী বুঝিয়া তুই যদি ইলা উল্টা ফাটা মাতো তুই বলি তোর মার কথা শুনতে না তুই আমার মায়েও ডেইলি কই আমি আমার মার কথা গুরুত্ব দিই না তুমি খালি এক মাত মাতো দেই আমি তারেক আমার সামনে আট টাঙ্গাইয়া খাড়া এই কি গো তুই কিলা কইতাম ভাই আপনারে আপনি যে আমারে কৃতজ্ঞ বানাইছেন আমার সমস্যা লাগে আমি আপনার কাছে বিচার দিলাম যে আমার প্রেমিকা আমার লগে উল্টা পাল্টা করে এখন তো দেখেন আপনি বিচার কি তা করতা আপনি আমার প্রেমিকা লইয়া মোটরসাইকেল ঘুররা ভাইসাব আপনিও কাজটা ঠিক করছেন নি আপনারা তো আমি আমার বড় ভাই মনে করতাম আমার বাপর পরে আপনার স্থান দিছিলাম আর আপনি আমার লগে বেইমানিটা করতে আসলেন আইছে এই তো গার্লফ্রেন্ড রইছি নি রে আমি তোর লগে তো সব সম্পর্ক বাদ দিও আমি তার লগে সম্পর্ক গেছি এই তারে তুমি মাতো না কেন মাত্রাম ফাইন তোর স্পর্ধা দেখে তো আমি স্টেঞ্জ তুই সাহস পাইলে কিলা খান আমি তারেকর সামনে তুই খাড়াস আমি তোর বড় ভাই তুই জানোস না আর আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই এই সম্পর্কে তখন আমি ভাবি আমি তোর ভাই আপনি আমার কিতার দমকি মাররা ইতার দিন শেষ ওখান পাইমরও ফাইন আছে 50-60 জন বুঝছেন নি আপনি আমার সমান হয়ে গেছো আপনি আর বড় ভাই রইছেন না তো আপনি আমার প্রেমিকা লোকে প্রেম কররা আর আপনি কিলা বড় ভাই রইলা আপনি যদি খেলতে হয় না নে তো কোন দিন কোন মাটা খেলতা কোন জোর আমি ফাইম রেডি আছি বুঝছেন নি আমি বুলেট বোমা কোনটা ডরাই না এখন ফাইমার আগর ফাইন রইছেন অতীত পুলিশ না ফাইম আমি তারেক সম্বন্ধে কেউ ধারণা তাহুক আর না তাহুক তোর আছে আমি কি জিনিস তুই বালা করি জানোস আগুন লইয়া খেলার যাইস না আগুন লইয়া যদি খেলার যাস না নি ই আগুনে তুইও ফুড়িয়া মরবে আমি তারেকর কোন তো হইতো নাই আমি কিচ্ছু বুঝরাম না এই তুমি বাইকো বইয়া বইয়া তারে ডায়লগ দিরা হে দেহি তুমি পারো না নি নামিয়া তারে চেষ্টায় তুমি তো দেখলাম তারে ডরাইরা এখন সীমা আমি ডরাইরাম না ছোট ভাইর লাখান দেখি স্নেহ করি ও তার লাগি বুঝাইরাম যদি বুঝ মানে না বাদ বাকি আমি কিতা করতাম পারমু হে বালা করি জানি আমার লগে যদি সাহস লইয়া না চলতে পারো না নি তে আমার ফট ছাড়ি দাও আমি তোমার লগে থাকতাম না কোনো বিতু মাইজের লগে আমি থাকি না আমি বিতু কি না বিতু ইকান তোমারে প্রমাণ দিলাম ফাইম হর তুই বালা যদি সাস হরি যা ওই কিতা মাতস সাইলেন্ট থাক বুঝছস নি বহুত কইছস আর তোরে বহুত বড় ভাই হিসাবে সম্মান দিছি বুঝছস নি তুই বড় ভাইর জুকা নাই বে তুই কিতা করস আর তোর মা কিতা করো তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব তো আমি জানি আর তুই তো বালা করে জানোস ফাইম কোন ফ্যামিলির ফুয়া তুই 200 টাকা দিয়ে ফাইন পালস আমি 500 টাকা দিয়ে ফাইন পালি বুঝছস নি তোর কাছে ফাইন থাকবো না আমার কাছে থাকবো তোর ফাইন দিয়া তোরে পল্টি লইলি তুই চিনস নি আমরা এলা মাস্টার মাইন্ডর ফাইন আমরা লগে লাগাতাইস না বুঝছস নি বুঝলাম না কিছু অত লম্বা লম্বা মাত মাতিয়া যায় তুমি দেখি কিচ্ছু মাতো না এটা হলো তুমি যাও গিয়া তারে আমি দেখমু তুমি যাও সীমা একটু সাইলেন্ট থাকো
2 দিনের বৈরাগী বাত রেখর অন্য লাইনগা ঠিকাই লিছি তো পথ চিনাই লিছি তো ওটার লাগি এখন হে ডায়লগ দে হে বুঝেন না এই জায়গাটা আমি অত সহজে আইছি না বহুত হিল গইড মহাগইড দিয়াই ন আইছি তারে আমি কিতা হইতাম খাটা দিয়া খাটা তুলমু এগুলো তার একটা পলিসি কোনো একটা কথা কই খাটা দি খাটা তুলতে হয় না যাও মাঠো লামো কোন মাঠো গলতা কো আমি রেডি আছি তোর লাগান খেললো আর লগে আমি তারে কে খেলা লাগতো না বে আমার খেলরা আছো আইছি আমার ওর সামনে হারাইয়া মারতে 2 দিন মানে তোর অস্তিত্ব মিটতো না অস্তিত্ব যাও কি আমরা কিছু রাখি আরে তারা কি তুই বুঝছ না তুই খারে লইয়া সব করে দিরে তুই একটা বেঈমান নে লইয়া সব করে দিরে এই বেঈমান 3টা বছর আমার মনের কাছে বন্দি আছে ছাড়িয়া দিলাম যাও বেঈমান তুমি কোন বাজেইতে যাও তোমার মতো বেঈমান আমার দরকার নাই এটা কত বেঈমান আইবা যাইবা আচ্ছা আপনারা সব কথা তো বললাম এখন আমার কথা হলো কা হাসা দেখাম আজকালটা জীবন আমি আপনারা বাড়িয়ে কাম করছি মানুষের লাগান মানুষ বানাইতাম করি ফুয়া কিন্তু ফুয়া যে আমার মানুষ হয়ে যাবে এখানে কোনো সময় আমি কল্পনা করছিলাম না ভাই সাহেব আমার মুখে দিছে আমার ফুয়া তাহলে মাফ করে দিলাম আম্মা এটা কিতা মার শুরু করছো ওটা হওয়া লাগে কোন লোকে আইছিনি অতীতে কিতা করছো না হসিটা ভুলে যাও অতীত মানুষের টাকা বহুতটা এখন আমার পজিশন সম্পর্কে তুমি জানো আমি এখন কোন পজিশনে আছি কিতা মুখ বন্ধ করতাম এখন আমি কোন স্থানে আছি কারণ তোমার ধারণা আসেনি ওই চুপ থাক কিতা মাত্রে কুনানো মাত্রে বুঝবাই গেলি হ্যাঁ মই মুরব্বি চিনস না হ্যাঁ ভাই সাহেব আমি আমার ফুয়ারে শাসন করলাম শাসন যা করছি তো করছি দরকার হইলে আরো শাসন করব আর মারবা না ভাই সাহেব কইলাম তো মাফ করে দিলেন আমার ফুয়া করে আম্মা উনি শাসনের কি তাইলো আমার শাসন করা কেউ নাই আমার বড় ভাই আছে আমার নেতা আছে তারা বুঝবো আমি যদি কোনো দোষ করি কোনো গুণ করি তারা বুঝবো আমি তারা লগে থাকি এটা আমার যোগ্য লাগে না এ বেটা এই তোর নেতা কি করি নেতা বাইসাবের কথা কইছেন বাইসাবের সিনে এমন কোন নেতা আছে নি রে এই কোন নেতার কথা কইতে চাই ও নেতারে গাড়ি আমার নাম কইস তুই তারপরে তো নেতারে জিজ্ঞাসা আমি কে ইদিন কুল হুয়া টিবা মানে দুধ বাড়াইব মুখে দেখো তুই আমার সামনে বইয়ে যে মাথা খালি তোর মাল লাগে কিন্তু আমার তোর না বাবারে জানি না তুই খাল লগ লইছস তোর চৌকে দিনা নেই সরিষার ফুল উড়ে লাগি তুই মাত্রে বেশি তুই হয়তো ভুলে গেছ আমি বলছি না রে বাবা তোর বাপ মরার পরে আমি কত কষ্ট করিয়া কেউ আমার খাওয়া নিছে না তোর লগে দেখিয়া আমি কত কষ্ট করি তার বাড়ি ওড়ি আমি কাম করে তোরে মানুষের লাগাত মানুষ করছি আর তুই তারা লগে তুমি খিলা করবে বেটা আম্মা আমি কোনটা বুঝলাম না তোমারে আমি বারবার না করছি অতীত লইয়া টানতাই না ফুরানো মাতমাত চাই না অতীতে এক সময় আছি আগর দিন বাগে খাইছে আমি তোমারে বারবার একটা কথা কইলাম এখন তোমার ফুরার পজিশনের অবস্থা খুবই ভালো ইটা যদি না তো আমি ইন্টারভিউ উঠিয়ে মুগি আম্মা ইটা না বাদ দাও যে তা মাথার লাগিয়েছো তোমার তো এ বেটা উঠটা যদি যাইতে কি তো যাইতে কি তোরে কি আমি দূরে যাচ্ছি না কিটা যা তোর কি করে লই আইতে গিয়া কইলাম তো তোরে একবার তোর লিটার যে উপরে আমার নাম বইতে বুঝছো খাল লগে চিন্তা হে যদি ওখান বুঝতো যে আপনার আমার সামনে ও তোমার মাতেনি হে বুঝেন না তো তার মায় কিলা মাতে এ ওখান থেকে শিখতো আছে তার মায় তো জানে এখন হইছে ঘটনা হইছে গিয়া এখন খুব দিন খারাপ ও যে হে যখন এই অবস্থান থেকে ও পজিশনে গেছে হে তো মাটির ফাও লাগে না এর লাগি হেইতা বলে বাবারে তুমি যাও কি যাই মুগিনাতে বইমুনি তুমি তা বলো মানে আর কি বারবার একটা কথা কইছে যে তারা তোমারে খাইছে তুমি তারা বড় বান্দিগিরি করছো বলে খাইছে আমার বাপ যখন মরছিলা কেউ 2 টাকা দিয়ে সাহায্য করছেনি তুমি সারা দিন তো কাজ করছো এর লাগি 2 টাকা পাইছো এর লাগি বেশি আগে দিন বাকি খাইছে এটা টাইম নাই তারে কইছে তারে কোন বহুত উঠবে ভাই সাহেব তোমার এটা প্রিয়জন না কইরা পয়সা আমি কোন সময় জানি ইলা সুপার ভাইয়া তোমার এটা জানতে পারছিলাম তুমি যে মুরব্বি যাবে আমার বইতে দিছো আমি মনে হলো কি তো অতটুকু আমার বিয়াদবি হয়ে গেছে আমার বুঝাই না বিয়াদবি আমি কোন সময় কল্পনা করছি আমার জানাতে তুমি তোমার মুখের দিকে চাইয়া তো কোনটা মারতাম না বুঝছনি বক্কর মিয়া যুগটা এখন খারাপ জি ভাই সাহেব আগাটে গাট হইব আফতে ফত হইব আর মানুষ হইব ও তো কন্যানি মানুষ কিলা মানুষ হইতো স্যার ভাই সাহেব আপনারা তো দুইজনটা কইলাম আমারে আর শরম দিবা না আমি বাবা ওরা এখন সমান হয়ে গেছে আমার কাছে তোমারও দোষ নাই গো বইনিনো হ্যাঁ আমরারও দোষ নাই
ওখান জমানো হয়ে গেছে খারাপ ওই যে আমার ভাই আগে একটা কথা কইল না বক করে আগাতে গাছ হইব মানুষ মানুষ হইব আগতে ভোট হইব ওখান তো গেছে গা জমানো হয়ে গেছে কলির খাল যুগ খারাপ